আধার অফিসে একটা দারুণ চাকরির সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পাই টু পাই জানবো এই পোস্টিংটা নিজের জেলাতেই হবে, খুব ভালো স্যালারি 20 রেঞ্জে এবং কম্পিউটার বেস কাজ, মানে যেটা তোমাদের স্বপ্ন থাকে, যেই চাকরির জন্য তোমরা পাগল, সেরকমই একটি চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্ট বোঝো এবং সঠিকভাবে অ্যাপ্লাই করো, চাকরি পেয়ে যাও এবং সঠিকভাবে সঠিক প্রিপারেশনের মাধ্যমে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। সো প্রসঙ্গটা কি, আমাদের যে আধার অফিস হচ্ছে, আধার অফিসে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আধারের অফিসগুলো আছে সেখানে কম্পিউটার অপারেটর হিসাবে বেশ কিছু রিক্রুটমেন্ট হবে, যেখানে স্যালারি মোটামুটি 20,000 রেঞ্জে। এবং এই ধরনের চাকরিগুলো রিকন্ট্রাক্ট বেসিসে তুমি সারা জীবনই করতে পারবে, কারণ এখন কন্ট্রাকচুয়াল চাকরি ছাড়া কোনো অপশান নেই। তাই নিয়ে বিস্তারিত ভিডিও, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তারপর প্রপারলি অ্যাপ্লাই করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রসঙ্গটা কি, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আধার কেন্দ্রে স্থায়ী চাকরির সুবর্ণ সুযোগ। পয়েন্টটা খেয়াল রাখবে, কোনো লিখিত পরীক্ষার ব্যাপার এখানে নেই। আচ্ছা, এবার আমরা কি জানবো যে তোমরা ইলেকট্রনিক্স এবং মানে সিএসসি ক্লাউডের থ্রু দিয়ে এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে। পদের নাম আধার সুপারভাইজার বা আধার অপারেটর, চাকরির ধরন স্থায়ী চাকরি। তবে এটা রিনিউ হতে হয়, তোমাদের ভুল বলবো না, এটা সব কন্ট্রাকচুয়াল সার্ভিসই একটা নির্দিষ্ট বছরের পর, 1 বছর 2 বছর 3 বছর পর রিনিউ হতে যায়। কী কাজ করতে হবে, নর্মাল সাধারণ যে ডেটা এন্ট্রি যে কাজগুলো হয় সেগুলো করতে হবে। সেখানে কি ধরনের আরও স্পেসিফিক জায়গাগুলো হতে পারে তোমাকে বুঝিয়ে বলছি। ধরো এরকম কোন হলো যে কারোর নামের বানান ভুল আছে, কারোর গার্জিয়ানের নাম্বার ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, বা তার যে সেক্স সেটা ভুল আছে, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা, মানে আধার রিলেটেড যত রকম সার্ভিস হয় সেগুলো তোমাকে খুব ভালো করে তদন্ত করে সেগুলোকে জেনে বুঝে চেঞ্জেস করা, বা সেই রিলেটেড কাজ, বা আধারের ডেটাটা আপডেট করা, অথবা আধারের ডেটা নতুন করে ইনপুট করা, এই ধরনের কাজগুলো তোমাকে সম্পূর্ণভাবে করতে হবে। টোটালি কম্পিউটার বেসড কাজ, যেটা তোমাদের ডিমান্ড থাকে সেরকমই একটা কাজ। তাই অবশ্যই অ্যাপ্লাই করো, সুন্দরভাবে অ্যাপ্লাই করো। এখন বর্তমানে কিছু পজিশন আমি বলছি: দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, তাছাড়া আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এরকম বিভিন্ন জায়গাতেও অ্যাপ্লাই করা যাচ্ছে। আমাদের মেন ইন্টারেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। এই চাকরিগুলো কি হয়, 2 মাস 3 মাস পর এক একটা রিজিয়ন ধরে অ্যাড বেরোয়। মানে আজকে যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি না দেখতে পাও, মন খারাপ করো না, তুমি আমাদের চ্যানেলটা ফলো করো। একবার এক একটা ডিস্ট্রিক্ট ধরে রিক্রুটমেন্ট করে, এটা একটা সিস্টেমেটিকভাবে রিক্রুটমেন্টটা হয়। তাই তোমার ডিস্ট্রিক্টটা যখন আবার আসছে, আমরা আবার ভিডিও দেবো, আবার সেটা ফলো করে প্রপারলি অ্যাপ্লাই করো। বাট এখন স্পেসিফিক কিছু ডিস্ট্রিক্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা পুরো লিঙ্কে গিয়ে কথা বলবো, সেখান থেকে জানতে পারবো যে কীভাবে কি হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও এনাফ, আর কিছু লাগবে না। আর অন্যদিকে যদি মাধ্যমিক হও, তার সাথে আইটিআই করতে হবে, অথবা মাধ্যমিকের সাথে যে 3 বছরের ডিপ্লোমা কোর্স হয়, টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স, এই কোর্সটা করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আর কোনো যোগ্যতা লাগছে না। যদি মাধ্যমিক পাস হও, তার সাথে আইটিআই অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেটা তোমার থাকতে হবে। এরা কিন্তু এটা বলে দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বয়স কত হবে, ন্যূনতম হচ্ছে 18 বছর বয়স, আর ম্যাক্সিমাম 40 বছর বয়স। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো বাধ্যতামূলক দুটো জিনিস আছে, একটা আধার সুপারভাইজার শংসাপত্র, মানে আধার সুপারভাইজারের একটা সার্টিফিকেট হয়। তোমরা ভালো করে বোঝো, কারণ এই ব্যাপারে আমরা অনেক অভিজ্ঞ, যেটা বলবো সঠিক বলছি। আধার সুপারভাইজারের একটা সার্টিফিকেট এখানে থাকতে হবে, তার সাথে তোমার কম্পিউটার সার্টিফিকেশন থাকতে হবে। ইন জেনারেল প্রত্যেকেরই কম্পিউটার সার্টিফিকেশনের একটা কোর্সের সার্টিফিকেট থাকে, বাট আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকে না। সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। একটা ছোট পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে সেই সার্টিফিকেশনটা কমপ্লিট করতে হয়, তারপরেই অ্যাপ্লাই করবে। আমরা 25 বছর ধরে অর্গানাইজেশন চালাচ্ছি, আমরা জানি সঠিক চাকরি কীভাবে করতে হয়। তোমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে,
তোমরা ভাবছো যে খাবার অর্ডার দেওয়ার মতো সুইগি বা জোম্যাটোতে চাকরি অর্ডার দেবো, চাকরি আমি কালকে পেয়ে যাবো, তার ফলেই তোমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছো। চাকরি পাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস আছে, নির্দিষ্ট সময় লাগে, নির্দিষ্ট দক্ষতা লাগে, অথবা কোনো ফেক চক্করে তুমি পড়তে পারো। সো প্রলোভনে পা দিও না, ব্যাপারটা বোঝো। চাকরির একটা নির্দিষ্ট প্রসেস আছে, তোমাকে কিন্তু সেই আধার সুপারভাইজার সার্টিফিকেশনটা করে নিতে হবে। সেটা কিন্তু একটা পরীক্ষা দিয়ে করতে হয়, এরকম ব্যাপার নয় তুমি গিয়ে ফর্ম ফিল আপ করলে সেখান থেকে আদার সার্টিফিকেশন একটা পেয়ে গেছে, সেরকম নয়, তোমাকে পরীক্ষা দিতে হয়। এটা পোর্টাল সবসময় খোলা থাকে, তোমার সুবিধা মতো গিয়ে তুমি পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। বেসিক কম্পিউটার স্কিল, যেটা কম্পিউটারের সার্টিফিকেশন তোমার থাকতে হবে, মোস্টলি এমএস অফিস, বিভিন্ন গুগল টুলস, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে। আমি লাইভ দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, বাট তবু একবার আগে বলে নিই। পোর্টালে তুমি গিয়ে রেজিস্ট্রেশন করবে, স্টেট টিম থেকে সেটা অনুমোদিত হবে, তারপর সাধারণ একটা এলএমএস পরীক্ষা হবে এবং সেটাকে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে আধারের যে সার্টিফিকেট, মানে সুপারভাইজার সার্টিফিকেট, সেটা তোমার জন্য আমরা এই কথাটা বললাম। খুব সহজ পরীক্ষা, ব্যাপার কোনো লিখিত পরীক্ষা নেই, তোমাকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। খুব সাধারণ প্রশ্ন থাকে, তারপর ডকুমেন্টেশন হয়, তারপরেই চাকরি। আবেদন জমা দেওয়ার পদ্ধতি, আবেদন করবে কি, আগেরটা যেটা বলা হলো সেটা হচ্ছে তুমি কি করে আধার সুপারভাইজার সার্টিফিকেশনটা করবে। আমি তার লিঙ্কও দেবো, আবার অ্যাপ্লিকেশন লিঙ্কও আলাদা করে দেবো ভিডিওর ডিসক্রিপশানে। সো চলো, সিএসসি ক্লাউড পোর্টালে যাবে, তোমার রাজ্যটা সিলেক্ট করবে, তারপর অ্যাপ্লাই নাও করে বিস্তারিত তথ্য দেখে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে ব্যাপার, দেখিয়ে দেবো। কি কি সাথে রাখবে, প্রফেশনাল সিভি ও বায়োডাটা, আধার ও প্যান কার্ড সাথে রাখো। মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ থাকে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সুপারভাইজার এবং কম্পিউটারের সার্টিফিকেটটা সাথে রাখবে। 7ই জানুয়ারি অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, খুব একটা বেশি সময় নেই, 11 মার্চ 2026-এর মধ্যে তোমাকে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। যা সময় আছে করে ফেলতে পারবে, জেলা অনুযায়ী সময় খানিকটা চেঞ্জ থাকে, সেটা দেখে নেবে। ইন্টারভিউ সময় কি জিজ্ঞাসা করতে পারে, তোমার ব্যক্তিগত প্রশ্ন, কিছু কম্পিউটার রিলেটেড ব্যাপার, তোমার টাইপিং টেস্ট এবং তোমার ডকুমেন্টেশন, এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারভিউ সময় তোমাকে যোগ দেওয়া হবে। আজই অ্যাপ্লাই করো, এটা দারুণ সুযোগ, খুব সুবর্ণ সুযোগ, তোমরা সঠিকভাবে এটাকে কাজে লাগাও। তোমাদের তাহলে মেন যেটা হচ্ছে, তোমরা সবার প্রথমে আধার সুপারভাইজার সার্টিফিকেশনটা করে নাও। এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, একটা ছোট পরীক্ষা হয়, পরীক্ষা দিয়ে সার্টিফিকেশন কোর্সটা পাওয়া যায়। তারপর তুমি পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করো। তো আমরা যেটা আধার সুপারভাইজারের সার্টিফিকেশন হয় সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমাকে, বাট এখন আমি দেখাচ্ছি যে কি করে তুমি গিয়ে অ্যাপ্লাই করবে বা ডিরেক্ট কিভাবে অ্যাপ্লাই করো। আমি লিঙ্কটা যদিও ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, বাট তবুও আমরা কিন্তু তোমাকে এটা দেখাতে চাইছি যে কিভাবে তুমি করবে। তুমি কি করবে, এইটা ভালো করে নোট করে নাও, এই পয়েন্টটা ভালো করে, এই জায়গাটা, ওয়েবসাইটটা, এই জায়গাটা দেখে নাও, csc.gov.in/ask, এটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এটা ক্লিক করলে তুমি এরকম একটা পেজ এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু সারা ভারতবর্ষের অ্যাপ্লিকেশনের পোর্টাল এটা, ওকে। কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাবো, তাই এখানে দেখো অন্ধ্রপ্রদেশ, সব রকম, আসাম, এটা আলফাবেটিক্যালি সব আছে, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলে যাব, শেষের দিকে যাব। ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমরা ব্যাপারটাকে দেখবো, ওয়েস্ট বেঙ্গলের কি ব্যাপার আছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি, আমরা একটু সময় লাগবে তোমার। ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ধরে, প্রত্যেকটা জায়গা ধরে ব্যাপারটাকে আমরা এক্সিকিউট করতে পারি, এবং সেটা ওরা পুরো ওয়েস্ট ইন্ডিয়ার এখানে কিন্তু ডেটা আছে, ওকে। সো আমরা ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাটা পেয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গল, আলিপুরদুয়ার আছে, দার্জিলিং আছে, ইস্ট মেদিনীপুর আছে, কলকাতা আছে, উত্তর দিনাজপুর আছে, এই কটা জায়গা আছে। তুমি যেই রিজনে অ্যাপ্লাই করতে চাও, ধরো তুমি আলিপুরদুয়ার থেকে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করো, ওকে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করো, তুমি ভালো করে দেখে নাও। আবার দেখো আলিপুরদুয়ার একটা, দার্জিলিং একটা, মেদিনীপুর ইস্ট একটা আছে, কলকাতা দুটো, দিনাজপুর উত্তর দুটো আছে। লাস্ট ডেট 10/3/2026 ডেট আছে। আমি আরেকবার সাইটেও দেখিয়ে দিচ্ছি, শিক্ষাগত যোগ্যতা তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অথবা ম্যাট্রিকুলেশন, তার সাথে 2 বছরের আইটিআই যেটা হয়, অথবা ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পরীক্ষা, তার সাথে 3 বছরের ডিপ্লোমা যে ব্যাপারটা হয় সেটা। কিন্তু এর সাথে আধার সুপারভাইজার সার্টিফিকেটটা মাস্ট এবং কম্পিউটার সার্টিফিকেটটা মাস্ট। আধার সুপারভাইজার সার্টিফিকেট কি করে পাবে, লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করো, এটা খুব ভালো জিনিস। এবার তুমি কি করবে, তারপর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা চলে যাবে। এখানে দিতে হবে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল, প্যান, ডেট অফ বার্থ, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো, ডিস্ট্রিক্ট কী আছে, হাইয়েস্ট
কোয়ালিফিকেশান, টোটাল এক্সপিরিয়েন্স, রেসিডেন্ট স্টেট, রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট। তোমার বায়োডাটাটা ভালো করে বানিও। তোমাদের বায়োডাটাটা দেখো, বায়োডাটা হচ্ছে তোমার চাকরি পাওয়ার প্রথম পদক্ষেপ, তোমার চাকরি জগতে ঢোকার চাবি বলতে পারো। তাই বায়োডাটাটা সঠিকভাবে বানাবে, পিডিএফ ফরম্যাটে সুন্দর করে বানাবে। কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ করতে পারো। আদার সুপারভাইজার সার্টিফিকেটটা মাস্ট, সেটা দিয়ে অ্যাপ্লাই করবে। তারপর যাতে এটা কোনো রোবট বা কোনো রকম স্প্যাম না ঢুকে যায়, তাই জন্য এখানে এইভাবে 0+5 = কত 5 সেটা লিখে সাবমিট করলে বোঝা যায় এটা কোনো স্প্যাম না। সেই জন্য ব্যাপারটাকে সেইভাবে দেখা হয়, সেই জন্য এটাকে তোমরা সেইভাবেই ব্যাপারটাকে দেখবে। এটা একটা খুব ভালো জিনিস, ভালো জায়গা থেকে তোমরা ব্যাপারটাকে করতে পারবে। খুব সুন্দরভাবে প্রপারলি অ্যাপ্লাই করো, দারুণ সুযোগ এটা। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, আমরা কিন্তু সঠিকভাবে তোমাকে পরিচালনা করতে পারবো। তাহলে মূল ব্যাপার কি দাঁড়াচ্ছে, প্রথম আধার সুপারভাইজার সার্টিফিকেটটা তুমি কমপ্লিট করে নাও। কম্পিউটার সার্টিফিকেশন বাই ডিফল্ট তোমার আছে। তোমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলেই যথেষ্ট। আর যদি মাধ্যমিক হও তার সাথে আইটিআই লাগবে, আর এদিকে মাধ্যমিক হলে তার সাথে ডিপ্লোমা লাগবে। তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। খুব সিম্পল পরীক্ষা, সিম্পল, কোনো লিখিত পরীক্ষা নেই, সিম্পল ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা পাবে। নিজের জেলায় পোস্টিং হবে। আর এটা সিকোয়েন্সিয়ালি সব ডিস্ট্রিক্টই হবে ওয়েস্ট বেঙ্গলে। যারা নিজের ডিস্ট্রিক্ট এখানে দেখতে পেলে না, মন খারাপ করবে না, এটা স্টেপ বাই স্টেপ হতেই থাকে। তাই আমাদের চ্যানেলটা ফলো করো, চ্যানেলের সাথে থাকো। আর যদি কোনো অসুবিধা হয় নির্দ্বিধায় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, আমরা সর্বতোভাবে তোমাকে সহযোগিতা করবো।